রূপপুর গ্রামের সূর্যোদয়টা সব সময়ই সুন্দর। লাল কমলা আকাশের আড়ালে ছোট্ট গ্রামটা যেন স্বর্ণালী আলোয় ভরে যায়। গ্রামের এক কোণে ছোট্ট ছেলে মানিক তার বাবা সুমনের সঙ্গে মাঠে যায়। মানিক 7 বছর বয়সী, ছোট্ট চেহারার, গোলাপি গাল আর চকচকে চোখ। আজ রবিবার, তাই স্কুল নেই, আর মানিকের মনে খুশির ঢেউ। বাবা সুমনের হাতে আছে লম্বা লাঠি। মানিক, বাবা বললেন, আজ আমরা পশু পাখিদের খেয়াল রাখব। মাঠ আমাদের বন্ধুদের জন্য নিরাপদ কিনা দেখব। মানিক উচ্ছ্বসিত হয়ে মাথা নাড়ল। মাঠে প্রবেশ করতেই তাদের সামনে ছড়িয়ে পড়ল সবুজ ঘাস আর রঙিন ফুল। সেখানে গরু ধনু ছোট্ট গরু মেখে ঘাস খাচ্ছিল। ধনুর বাদামি দেহটা সূর্যের আলোয় চকচক করছে। মানিক ছুটে গেল ধনুর কাছে। হ্যালো ধনু। গরু শান্তভাবে মাথা নাড়ল। মাঠের অন্যদিকে কিছু ছাগল খেলছে। সাদা ছাগল সাদা, কালো ছাগল কালো, আর একখানা দাগযুক্ত ছাগল লাকি। তারা ঘাস খাওয়া শেষে হাওয়ায় লাফাচ্ছে। মানিক তাদের দিকে দৌড়ালো। বাবা, ছাগলরা এত মজা করছে, আমরা কি তাদের সঙ্গে খেলতে পারি? মানিক প্রশ্ন করল। সুমন হেসে বললেন, অবশ্যই, কিন্তু শান্তভাবে। পশু পাখিদের কোনো ক্ষতি হলে চলবে না। মানিক ধনু, ছাগল আর কিছু ছোট পাখি নিয়ে মাঠের একেবারে মাঝখানে খেলতে লাগলো। সেখানে ছিল চিটচিটে পাখি, যাদের হলুদ লেজ আর নীল ডানা। তারা গাছে বসে গান গাইছিল। মানিক তাদের নাম ধরে লাগল, আর পাখিরা উড়ে উড়ে তার চারপাশে ঘুরল। খেলতে খেলতে হঠাৎ মানিক দেখল যে মাঠের এক কোণে ছোট্ট খরগোশরা একসাথে লুকোচুরি খেলছে। মানিক আস্তে করে তাদের দিকে এগোলো। খরগোশরা ভয়ে লাফিয়ে উঠল, কিন্তু মানিক ধীরে ধীরে হাত বাড়িয়ে বলল, আমি তোমাদের ক্ষতি করব না, আমি তোমাদের বন্ধু হতে চাই। খরগোশরা অবশেষে শান্ত হলো এবং মানিকের দিকে এগোতে শুরু করল। মানিক খুব খুশি হলো। তিনি ভাবলেন, প্রকৃতিকে ভালোবাসা মানে শুধু দেখা নয়, রক্ষা করাও। মাঠের মাঝখানে খেলা চলাকালীন হঠাৎ মানিক লক্ষ্য করল যে একটি ছোট্ট ছাগল একটি খোলা নলের পাশে পড়ে গিয়েছে। সে কান্না করছে। মানিক চিৎকার করে বলল, বাবা দেখো, ছাগলটা বিপদে। সুমন দ্রুত এগিয়ে গেল এবং ধীরে ধীরে ছাগলটিকে উদ্ধার করল। মানিকও সাহায্য করল। ছোট ছাগল লাকি আবার নিরাপদ। সুমন বোঝালেন, মানিক, আমরা প্রকৃতিকে রক্ষা করলেই প্রকৃতি আমাদের বন্ধু হয়ে যায়। ধৈর্য ও সতর্কতা খুবই গুরুত্বপূর্ণ। এরপর তারা মাঠের ধারে বড় একটা গাছের তলে বসে জল খেতে লাগল। মানিক আর বাবা কিছু চিরাগুড় খাইল। গাছের ডালে বসে মনির মতো একটি কাক তাদের দিকে খেয়াল করছে। মানিক তাকে এক টুকরো চিরা দিল এবং কাক খুশি হয়ে উড়ে গেল। বিকেলের রোদ তখন পুরো মাঠে ছড়িয়ে পড়েছে। ধনু আর ছাগলরা ধীরে ধীরে বিশ্রাম নিচ্ছে। পাখিরা গাছে গাইছে আর খরগোশেরা তাদের ছোট গর্তে ফিরে যাচ্ছে। মানিক মনে মনে বলল, আজ আমি শুধু মাঠে খেলিনি, আমি শিখেছি কিভাবে প্রকৃতির বন্ধু হওয়া যায়। ঘরের পথে ফেরার সময় মানিক বাবাকে বলল, বাবা, আমরা কি কালও আসব? সুমন হেসে বললেন, অবশ্যই মানিক, আমাদের বন্ধুদের খেয়াল রাখা কোনো ছুটি বা বন্ধের দিন চায় না। আমরা যেদিনই আসব প্রকৃতির অনেক নতুন শিক্ষা পেতে পারব। রূপপুর গ্রামের সূর্য যখন পশ্চিমে ঢলে পড়ল, আকাশ লাল কমলার আভায় ভরে গেল। মানিক রাতের ঘুমোয় যাওয়ার আগে খাতায় লিখল, প্রকৃতিকে ভালোবাসা মানে শুধু দেখা নয়, রক্ষা করাও। ধৈর্য, যত্ন ও ভালোবাসার মাধ্যমে আমরা প্রকৃতির বন্ধু হতে পারি। এভাবেই ছোট্ট মানিকের মাঠের দিনটি শেষ হলো, কিন্তু তার হৃদয়ে প্রকৃতির প্রতি ভালোবাসা আর বন্ধুত্বের আলো চিরকাল জ্বলজ্বল করল।